মহেন্দ্রবাবু, এই যে শান্তিনিকেতন মেডিকেল কলেজ যে আপনি সুদূর বাংলাদেশ থেকে এখানে চিকিৎসা করতে এলেন, শান্তিনিকেতন মেডিকেল কলেজ হচ্ছে একটি সমাজ সেবামূলক সংগঠন দ্বারা পরিচালিত। শান্তিনিকেতন মেডিকেল কলেজ মূলত আমাদের প্রথম এবং এটা লক্ষ্য থাকে, এটা আমাদের মূল লক্ষ্য যে আমাদের যে রুগী তারা যেন পরিষেবা পান ব্যবহারিক দিক থেকে, এবং তাদেরকে সমস্ত রকম সহযোগিতার জন্য এখানে কয়েক হাজার সেবা কর্মী কাজে নিয়োজিত রয়েছেন। এই যে বিষয়টা আপনি নিজের চোখে প্রত্যক্ষ দর্শন করলেন এবং আপনি আপনার ভালো লেগেছে, এটা বাংলাদেশ থেকে যে সমস্ত মানুষরা বসবাস করছেন, যারা আমাদের এই বিষয় সম্পর্কে অবগত নন, তাদের কাছে কি বার্তা দেবেন? আচ্ছা, মানে খুবই মজার বিষয় বলি যে আমরা বাংলাদেশ থেকে ভারতে বা অন্য দেশে চিকিৎসার জন্য তখনই যাই যখন আসলে দীর্ঘদিন আমার দেশে চিকিৎসা নিয়ে আশানুরূপ ফল আসে না। হ্যাঁ, সো আমি এটা বলছি না যে আমার দেশের স্বাস্থ্য ব্যবস্থা খারাপ। আমি পার্সোনালি আমার একটা প্রবলেম নিয়ে প্রায় 1 বছর মতো আমি সাফার করছি। সো আমি আমার দেশে প্রায় 8-10 জন ডক্টরের কাছে দেখিয়েছি, কিন্তু আশানুরূপ ফল হয়নি। সো আমি এখানে এসে ডক্টর সাহেবদের সঙ্গে কথা বলেছি, আমার প্রবলেমটা নিয়ে দেখিয়েছি। সো এখানে আমি যেভাবে ট্রিটেড, এখানে ডক্টর সাহেব আমাকে যেভাবে বলেছেন এবং ট্রিটমেন্টের দ্য ওয়ে অফ ট্রিটমেন্ট উনি আমাকে সাজেস্ট করেছেন, আমার কাছে বিষয়টা খুবই পজিটিভ এবং সন্তোষজনক মনে হয়ে গেছে। ওই যে বললাম যে একজন ডক্টর একজন পেশেন্টকে অন দ্য স্পট তার বিহেভিয়ার এবং গ্রুমিং দিয়ে অনেকখানি ভালো করে দিতে পারে। হ্যাঁ, সো আমি আমার দেশের লোককে বা বাংলাদেশের লোককে অবশ্যই বলবো যে আপনার যদি দীর্ঘদিন ধরে এমন মনে হয় যে না লোকালি বা বাংলাদেশ থেকে আপনি চিকিৎসা করে আশানুরূপ ফল পাচ্ছেন না, তাহলে আপনি ট্রাই করতে পারেন শান্তিনিকেতন মেডিকেল কলেজ। এটা আমি জানতাম না যে আসলে এত অল্প খরচ, কারণ দেশের বাইরে আসলে আমাদের সবারই মোটামুটি একটা ধারণা থাকে একটা মিনিমাম অ্যামাউন্ট খরচ হবে। হ্যাঁ, সো এখানে আমি বিশেষজ্ঞ ডক্টর দেখেছি 10 টাকা দিয়ে। হ্যাঁ, সো মেডিসিন যেটা লাগবে সেটা তো লাগবেই। আবার এখানে আমি শুনেছি মেডিসিনের উপরে এখানে হিউজ পরিমাণ ডিসকাউন্ট থাকে, যেটা একটা প্লাস পয়েন্ট। প্লাস প্যাথোলজিক্যাল টেস্ট যেগুলো সেগুলাতেও অনেক এখানে ছাড় থাকে, মূল্য ছাড়। অবভিয়াসলি আমরা অন্য দেশ থেকে এসেছি, এখানে এসে সার্বিকভাবে বিভিন্ন বিষয়ে এমন সহযোগিতা পেলে আমাদের অবশ্যই ভালো লাগবে। আর বাংলাদেশের মানুষের প্রতি আমার একটাই আবেদন, আমি প্রার্থনা করি আসলে রোগ নিয়ে কারোর অবশ্যই অন্য দেশে যাওয়া না লাগুক, এটাই প্রার্থনা। বাট যদি কারো দরকার হয় তাহলে অবশ্যই ট্রাই করতে পারেন, আমার ভালো লেগেছে। আপনার বাংলাদেশের কোন জেলা থেকে আপনি এসেছেন, আর আপনার পরিচয়টা যদি আমাদের দর্শককে একটু জানান। আমার নাম মহেন্দ্রনাথ নাগ, আমার গ্রামের বাড়ি নড়াইল জেলার মাঝপাড়া গ্রাম। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ফাইন আর্টস থেকে পড়াশোনা করেছি। আমি একটা ব্যবসার সঙ্গে জড়িত ঢাকাতেই। আচ্ছা, আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাইবো, যেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে ঠিক আপনার এই অনুভূতি আর আপনার এই কথা শুনে তাদের মধ্যে যদি বিশ্বাসবোধ জন্মায়, তারা যদি শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হাসপাতালে চিকিৎসার জন্য আসেন, তাহলে কিভাবে তারা আসবেন, তার বিষয়টা যদি আপনি একটু তাদের জানান। একেবারেই সহজ পদ্ধতি, বেনাপোল বর্ডারটা পার হয়ে এসে বনগাঁ থেকে শিয়ালদা স্টেশন, শিয়ালদা স্টেশন থেকে হাওড়া স্টেশন থেকে বোলপুর স্টেশন, জাস্ট 2টা ট্রেন ধরে শান্তিনিকেতন মেডিকেল কলেজ, একদম সহজ রুট। ধন্যবাদ মহেন্দ্রবাবুকে পজিটিভ বার্তার পক্ষ থেকে। আপনারা দেখছেন যে আমরা শুধুমাত্র আমাদের দেশের গণ্ডি নয়, দেশের বাইরেও আমাদের এই চিকিৎসা পরিষেবার যে তথ্য সেটা পৌঁছে গেছে। আপনাদের প্রত্যেকের কাছে আহ্বান রইল পজিটিভ বার্তার পক্ষ থেকে, আপনারা আমাদের এই যে মেডিকেল পরিষেবা সেটা গ্রহণের জন্য আসুন। ধন্যবাদ। ক্যামেরায় শ্রমিকের সাথে কার্তিক, পজিটিভ বার্তা। আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ।